সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর আনিসুল হকই প্রথম মন্ত্রী যিনি গ্রেফতার হলেন। অন্যদিকে সালমান এফ রহমানও পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় শেখ হাসিনার উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। এদিকে তাদের গ্রেফতারের খবর প্রকাশ পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটি ছবি ভাইরাল হয়। ছবিটি দেখে সবাই ধারণা করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গ্রেফতার হয়েছেন। যশোর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান অনেকে। ফেসবুকে গতকাল রাত থেকেই ভাইরাল ছবিটি, তবে আইন শৃঙ্খলা বাহিনী থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। যশোর থানা পুলিশ জানান, ওবায়দুল কাদের সহ 17 জন মন্ত্রী এমপি যশোরে আটক এমন কোনো তথ্য নেই, এটি সঠিক নয়। আওয়ামী লীগের টানা 3 বারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খেলা হবে অন্তরে জ্বালা এমন নানা রাজনৈতিক বক্তব্যে আলোচনা সমালোচনায় থাকতেন সব সময়। মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া বিশ্ববিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, তিনি কোথায় পালিয়ে আছেন, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 5 আগস্ট ছাত্র জনতার কর্মসূচির মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে মন্ত্রিপরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান। আতকিয়া মাইমুনা, বার্তা 24।